নিজের মৃত্যুদণ্ডের রায় শোনার পর এমন প্রতিক্রিয়া জানান রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার আসামি পুলিশের সাবেক এএসআই আমির হোসেন। জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদের হত্যা মামলায় মৃত্যুদণ্ড দেয়া হয়েছে আরেক সাবেক পুলিশ সদস্যকেও। যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন ৩ আসামি। মানবতাবিরোধী এই মামলায় ৩০ আসামির মধ্যে বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। বৃহস্পতিবার দুপুর 12:30টায় সংক্ষিপ্ত রায় পড়ার শুরুতেই ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বলেন, ২ হাত প্রসারিত করে বন্দুকের সামনে দাঁড়ানো আবু সাঈদ ভেবেছিলেন তার সামনে মানুষ আছে, কিন্তু তিনি বুঝতে পারেননি তার সামনে অমানুষরা দাঁড়িয়েছিলেন। পরে একে একে ৩০ আসামির দণ্ড ঘোষণা করেন তিনি। তবে এই রায়ে সংক্ষুব্ধ হয়ে আসামিপক্ষের আইনজীবী বলছেন তারা রায়ের বিরুদ্ধে আপিল করবেন। আমরা ট্রাইব্যুনালের আপাতত উক্ত রায়ে সংক্ষুব্ধ প্রত্যাশার নিরিখে, যেহেতু আমরা প্রত্যাশা অনুযায়ী খালাস পাইনি, আমরা রায়ের কপি অর্থাৎ পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পেয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে মহামান্য আপিল বিভাগে দায়ের করে আপিল শুনানি অন্তে খালাস পাবো বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাল্লাহ। রায়ে অসন্তুষ্টি জানিয়েছেন আবু সাঈদের পরিবারও। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং অভিযুক্ত ছাত্রলীগ নেতাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। আমাদের অসন্তুষ্টির জায়গা হচ্ছে যারা গুলি করলো তারা হলো একটা ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে করছে। যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল তাদের কারো ফাঁসি হয়নি। এই ক্ষেত্রে আমাদের অসন্তুষ্টি আছে। এবং ছাত্রলীগ সভাপতি যে প্রমেল বড়ুয়া ছিল, কিন্তু তার ফাঁসি হওয়ার দরকার ছিল। আমাদের পরিবারের পক্ষ থেকে তার ফাঁসির দাবি। তাই আক্রমণক আকারে আবু সাঈদকে অনেক মারপিট করছে। তবে সব আসামির শাস্তি হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। এই রায়কে জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ বিচার বলে মনে করেন তিনি। ৩০ জনকে আমরা আসামি করেছিলাম, ৩০ জনকেই দণ্ডিত করা হয়েছে। কেউ কিন্তু এই মামলায় খালাস পায়নি। সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটির জায়গা থেকে আগেই আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, পুলিশের আইজিপি, তাদের কিন্তু আরেকটি মামলায় শাস্তি হয়েছে। এই কমন রেসপন্সিবিলিটি কিন্তু সারা বাংলাদেশে সব ক্ষেত্রেই কিন্তু এই কমন রেসপন্সিবিলিটি কাজ করেছে। এক, সেকেন্ডলি হচ্ছে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাটা ঘটেছে সেখানে যারা সুপিরিয়র অফিসার ছিলেন তাদেরকেও কিন্তু এই মামলায় দণ্ডিত করা হয়েছে। অতএব আমরা কোনো চার্জই আমরা প্রমাণে ব্যর্থ হয়েছে বলে মনে করি না। ২০২৪ সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৬ই জুলাই রংপুরে নিহত হন আবু সাঈদ। তার এমন বীরচিত জীবন উৎসর্গকে ৭১-এর মুক্তিযোদ্ধার সাথে তুলনা করেন চিফ প্রসিকিউটর। বলেন, এই রায় নতুন বাংলাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে। বাংলাদেশকে স্বৈরাচারের কবল থেকে তিনি রক্ষা করেছিলেন। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা।